হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যখন পার্ক মিনের বাসায় এসে তাকে বিনা ড্রেসে দেখে, সে বলে তুই জীবনের সাথে কি করেছিস, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। বাট আমরা দেখি সেখানে পাশে জীবন ঘুমিয়েছিল অ্যান্ড পার্ক জানতে পারে বেশি ড্রিঙ্ক করার কারণে সে ঘুমিয়ে পড়েছে। পার্ক বলে সরে যা, আমি তাকে এখান থেকে নিয়ে যাব। সে বলে তুই তাকে তুলতে পারবি না কারণ সে অনেক বেশি ভারী। পার্ক অনেক চেষ্টা করে অ্যান্ড সে বিফল হয়, তাই শেষমেশ সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে যাতে তার ফ্রেন্ড জীবনের সাথে ভুল কিছু করতে না পারে। অ্যান্ড যখন সকালে তার চোখ খুলে সে অবাক হয়ে যায় কারণ জীবন আবারও মেয়ে হয়ে গিয়েছিল। অ্যান্ড পার্ক ভাবে সে এখন কি করবে। কিছুক্ষণ পর মেনও ঘুম থেকে উঠে যায় অ্যান্ড মেন যাতে জীবনকে দেখতে না পায় তাই তার থেকে সে জীবনকে লুকাচ্ছিল। আর যখন সে ওয়াশরুমে যায় পার্ক জীবনকে তুলে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অ্যান্ড সে দেখে জীবনের তো অনেক বেশি ফিভার হয়ে গিয়েছিল, তাই সে তাকে ব্ল্যাঙ্কেটে মোড়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখনই মেন দেখে বলে তুমি এসব কি করছো, তুমি কি পাগল হয়ে গিয়েছো। পার্ক তাকে মেরে অজ্ঞান করে দেয় অ্যান্ড জীবনকে সেখান থেকে হসপিটাল নিয়ে যায়। আর যখন জীবনের জ্ঞান ফেরে সে অনেক বেশি অবাক হয়ে যায় যে আমি আবারও মেয়ে হয়ে গিয়েছি। আর খুশিতে দুজনে চেঁচিয়ে ওঠে, আর যার কারণে হসপিটালের সবাই তাদের দিকেই দেখছিল। এরপর তারা সারাদিন ভিডিও কলে কথা বলে, মনে হচ্ছিল বহু বছরের জমানো কথা তারা আজ বলছে। তখন এখানে পার্কের সিস্টার আসে অ্যান্ড বলে মাই ব্রাদার, তুমি যাই করো না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। পার্ক অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে সে সবসময় আমার পেছনে লাগে, আজ কি হয়ে গেল যে সে আমার হয়ে কথা বলছে। সে বলে ভাইয়া তুমি যাকে ইচ্ছে ভালোবাসতে পারো, তাতে কোনো ভুল নেই কারণ আমরা হিউম্যান অ্যান্ড আমাদের যে কারোর উপরে ইন্টারেস্ট আসতে পারে। যখন কি পার্ক তো অনেক বেশি কনফিউজ ছিল যে তার সিস্টারের আজ কি হয়ে গেল। আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি তার সিস্টার তাকে গিয়ে ভাবছে যে জীবনের সাথে তার রিলেশন আছে। অন্যদিকে আমরা জিহাইকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে বেরিয়েছিল অ্যান্ড এখানে তার এক ফ্রেন্ডের বিয়ে ছিল, তাই সে সবার সামনে অনেক বেশি ভাব নিচ্ছিল। অ্যান্ড এখানে তার সমস্ত ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল শুধুমাত্র তার ছাড়া, তাই তার সকল ফ্রেন্ড তার মজা ওড়াচ্ছিল যে তোমার মধ্যে কি এমন কম আছে যে তুমি একটা বয়ফ্রেন্ডও পড়াতে পারছো না। অ্যান্ড তার এটা অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সেও বলে দেয় যে না আমিও এখন আর সিঙ্গেল নই, আমারও বয়ফ্রেন্ড আছে। অ্যান্ড সে ওই ছেলের ফটোও দেখায় তাদের। আর আমরা জানতে পারি এটা জীবনেরই ফটো ছিল যখন সে ছেলে অবস্থায় ছিল। অ্যান্ড তারা বলে ওয়াও কি হ্যান্ডসাম ছেলে, তুই পেলি কোথায়। বাট তাও আমাদের ডাউট লাগছে, তুই যখন আমাদেরকে ভিডিও কল করে দেখাবি তখনই আমরা বিশ্বাস করব। অ্যান্ড জিহাইও কনফিডেন্টলি জিওনকে কল করে, বাট ফোন থেকে আওয়াজ শোনা যায় দিদি আমি মেয়ে হয়ে গিয়েছি, আই লাভ ইউ। আর যা শুনে তো এখানে সকলের সামনে নাক কাটা যায় অ্যান্ড সে অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে। নেক্সট ডে জীবন যখন ঘুম থেকে উঠে সে এটা দেখে খুশি হয় যে সে এখনো মেয়ে আছে। অন্যদিকে পার্ক তো অনেক বেশি খুশি ছিল যে তার কিউট গার্লফ্রেন্ড আবারও মেয়ে হয়ে গিয়েছে অ্যান্ড তার সাথে অনেক কিছুই খারাপ হচ্ছে, বাট তাতে তার কিছুই যায় আসে না কারণ সে এখন জিওনের ভালোবাসায় ডুবেছিল। অ্যান্ড এদিকে বাসায় জিহাই জিওনের ব্রেস্ট চেক করছিল যে সে মেয়ে কিনা। অ্যান্ড তাকে বলে জিওন তোমার ওইসব দিনের কথা মনে নেই যখন তুমি ছেলে ছিলে, কত ভালো ছিল দিনগুলো। জিওন বলে আচ্ছা আমার সব কিছু মনে আছে যে তুমি কিরকম আমার সাথে নাইট স্পেন্ড করার ধান্দায় থাকতে। যা শুনে জিহাই লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ওই বড় চুলওয়ালা ছেলেটিকে দেখি, দেখতে দেখে অনেক ভয়ঙ্কর হলেও সে মন থেকে অনেক ভালো ছিল, সে সকলেই হেল্প করতো। বাট তার প্রবলেম একটাই যে তার কোরিয়ান মেয়েদেরকে ভালো লাগে না। তখনই ওই বসের কল আসে তার কাছে যে তার সাথে দেখা করতে চাইছিল, তাই সে তাকে লাঞ্চে ডাকে। তারপর তারা দুজন দেখা করে। ওয়েল এই ছেলেটির নাম ওয়ানসুক। সে জানায় আমি 8 বছর ধরে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি অ্যান্ড আমি ড্রিঙ্কও করি না কারণ এটা খাওয়ার পর আমার অনেক বেশি মাথা ঘোরায় অ্যান্ড আমি স্টাডিতে ফোকাসও করতে পারি না। বস বলে তুমি অনেক বেশি পরিশ্রমী, বাট আমাকে দেখো আমি তো সব বসে বসেই পেয়ে গিয়েছি, আমাকে কোনো কষ্টও করতে হয়নি। এইভাবেই তাদের মধ্যে ছোটখাটো কথা চলছিল। তখনই বস তাকে জিজ্ঞাসা করে তুমি কতজন মেয়ের সাথে ডেট করেছো। ওয়ানসুক বলে করেছি, বাট তোমাকে আমার অনেক বেশি স্পেশাল মনে হয়, যা শুনে বসের অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে জীবনের মম ডেড বাসায় ফিরে আসে অ্যান্ড তাদেরকে অনেক বেশি বকা দিচ্ছিল কারণ পুরো বাসার হাল বেহাল করে রেখেছিল তারা। বাট ড্যাড অনেক বেশি কুল ছিল অ্যান্ড তাদেরকে অনেক বেশি ভালোবাসতো। তখনই বাথরুম থেকে মম আন্ডারওয়্যার নিয়ে বেরিয়ে আসে অ্যান্ড বলে এইসব কি, আমাদের চোখে ফাঁকি দিয়ে তোমরা কি করে বেড়াচ্ছ। এরপর মম
তাদের ভালো করে ক্লাস নেয়। অ্যান্ড এখানে তারা বলে এখন আমরা বড় হয়ে গিয়েছি, তাই আমাদের বয়ফ্রেন্ডও তো থাকতে পারে। মম বলে আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো, বাট তোমার কোন অসভ্য বয়ফ্রেন্ড যে তার প্রাইভেট জিনিস এখানে ছেড়ে দিয়ে যাচ্ছে। জিহাই ভাবে যে সে সত্যটা বলে দেবে যে এই সব কিছু জিউনের যখন সে ছেলে হয়ে গিয়েছিল, বাট জিউন ইশারাতেই তাকে মানা করছিল। অ্যান্ড বলে এইসব জিহাই এর বয়ফ্রেন্ডের যা শুনে তো মম ড্যাড অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যান্ড বলে আমাদের এত আগলি মেয়েকে কোন ছেলে পছন্দ করলো। জিহাই ফেসে গিয়েছিল কারণ তাকে এখন তার বয়ফ্রেন্ডের ফটো মম ড্যাডকে দেখাতে হবে, বাট যে কোনো ভাবে সে মম ড্যাডকে এখান থেকে পাঠিয়ে দেয় এটা বলে যে পরের পর সে বয়ফ্রেন্ডকে ফেস টু ফেস মম ড্যাডের সাথে মিট করাবে। এরপর সে জিউনকে দৌড়ে মারছিল, বাট জিউন তো মম ড্যাডকে জানাতে চাইছিল না কারণ এটা জানার পর মম ড্যাড চিন্তায় পড়ে যাবে। এরপর সে গিয়ে দেখা করে এডির সাথে, অ্যান্ড তারা দুজনে নিজেদের সিগনেচার ডান্স করে কারণ জিউন আবারও মেয়ে হয়ে গিয়েছে। নেক্সট সিনে আমাদেরকে মেনকে দেখানো হয় যে পার্ককে বলছিল মনে হয় আমাদের বসের কাছে অনেক বেশি টাকা আছে, তাই তিনি নিজের ক্যাফে বাদ দিয়ে সামনের ক্যাফেতে গিয়ে সবসময় বসে থাকে। অ্যাকচুয়ালি পার্ক তাকে বলেনি যে শুধুমাত্র এই ক্যাফেটি নয়, পুরো বিল্ডিং ইভেন তো এই এরিয়াটির পুরো মালকিন তিনি, কারণ এটা যদি মেন জানতে পারে তাহলে সে বসকে পটানোর চেষ্টা করবে। অ্যান্ড বসও অনেক বেশি ইনোসেন্ট, সে এমন কোনো ছেলে খুঁজছে যে তার সাথে থাকবে, অ্যান্ড তার জন্য বস সব কিছু করতে রাজি, তাই সে মিনকে জানাতে চায় না কারণ মিন অনেক বেশি লোভী অ্যান্ড বদমাস ছেলে। তখনই পার্কের কাছে জিউনের মেসেজ আসে যে আমি এগ বানাতে যাচ্ছি, বাট অনেক বেশি ভয় লাগছে কারণ লাস্ট বার যখন সে এগ বানিয়ে খেয়েছিল তখন সে ছেলে হয়ে গিয়েছিল। তাই পার্ক দৌড়ে যায় অ্যান্ড কিছু খাবার নিয়ে সে জিউনের বাসায় পৌঁছায়। জিউনও অনেক বেশি হ্যাপি হয়ে যায় যে সে তার কত কেয়ার করে, তাই জিউনও তাকে কিস দেয়। সবকিছু আবারও আগের মতো হয়ে গিয়েছিল, বাট নেক্সট ডে জিউন পার্কে একটি অন্য মেয়ের সাথে দেখে। তখনই জিউন এসে পার্কের হাত ধরে নেয় অ্যান্ড আমরা জানতে পারি এই মেয়েটির নাম মিঞ্জু, অ্যান্ড সে পার্কের জুনিয়র আর মনে মনে তাকে অনেক দিন ধরেই পছন্দ করে। আর এখানে দুজন মেয়ে ইশারাতেই একে অপরকে গালি দিচ্ছিল অ্যান্ড বলছিল আমার বয়ফ্রেন্ড তুই এখান থেকে ফুটে যা। আর মিঞ্জু এখানে ডাইরেক্ট তার চিক্সি ধরে নেয় অ্যান্ড বলে অনেক বেশি তাড়া ছিল তোমার গার্লফ্রেন্ড বানানোর, ওয়েল এই উইকেন্ড পার্টি আছে তাই চুপচাপ পার্টিতে চলে আসবে। আর সে তার কানে কানে কিছু বলে যা শুনে তারা দুজনেই হাসছিল। যখন কি এটা দেখে তো জিউন অনেক বেশি রেগে যায় অ্যান্ড সেখান থেকে চলে যায়। তাই পার্ক তাকে মানানোর জন্য তার পেছনে যায়। যখন কি মিঞ্জু তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে জিউন তার গার্লফ্রেন্ড। এখানে জিউন অনেক বেশি ড্রিঙ্ক করছিল, যখন কি পার্ক তাকে বারবার বলছিল যে তুমি মিনহুর কথা কিছু মনে করো না, সে এমনই মেয়ে। এইসব শুনে তো জিউন আরো বেশি রেগে যায়। তারপর সে বাসায় ফিরে প্রথমে তো যায় এডির সাথে ড্রেস চুজ করতে যাতে কাল পার্টিতে তাকে সব থেকে বেশি সুন্দর লাগে। অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পর সে একটি ড্রেস সিলেক্ট করে। পার্টির দিন চলে আসে অ্যান্ড পার্টি লোকেশনে এসে পার্ক জিউনের আশায় অপেক্ষা করছিল। যখনই এই মিঞ্জু আসে অ্যান্ড টেনে পার্ককে পার্টির ভেতরে নিয়ে যায়। তার সমস্ত ফ্রেন্ড পার্কে পার্টিতে আসতে দেখে অবাক হয় অ্যান্ড তাকে বলে তুই তো গার্লফ্রেন্ডের বাচ্চা, আজকে কি করে পার্টিতে চলে এলি। অন্যদিকে জিউন পার্কে কল করে যাচ্ছিল অ্যান্ড মিঞ্জু কল রিসিভ করে সকলের মাঝে রেখে দেয় অ্যান্ড সকলের সামনে তার আর পার্কের কথাই বলছিল। আর এইসব কথা জিউনা ফোন থেকে শুনছিল। আর আমরা দেখি অন্যদিকে জিউন আবারও ছেলে হয়ে গিয়েছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।